হাসরের মাঠে একটা নেকি মা তার সন্তানকে দিবে না, বাবা সন্তানকে একটা নেকি দিবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, হাসরের মাঠে কেউ কারো হবে না। মা সন্তানকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে। এটা কি আমার কথা না কোরআনের কথা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ কয় মা বাবা কেউ তোমারে স্বীকার করবে না। মা আর বাবা যদি হাসরের মাঠে আমারে স্বীকার না করে, আমার ফিরে স্বীকার করব? কথা বলেন না। এগুলা মানুষকে ইমোশনাল করে, ইমোশনাল করে করে মানুষের গরু আর ছাগল হাতায়া নিয়ে খাইতাছে দুমছে সারাটা বছর। অথচ কোরআনের আয়াত যে একটা বার কোরআন শরীফ মেলান, আয়াতটা আমি বলছি এটা নিয়ে বাইর করেন, বাংলা অর্থ আছে। আল্লাহ কয় কেউ কারো হবে না, ফিরে হয় সুপারিশ করে জান্নাত নিব। আফসোস এই জাতির জন্য। এগুলা শুধুমাত্র আপনার গরু আর ছাগল। আর লামনা কুনু তুইমুল মিসকিন, দুনিয়াতে মিসকিনদের খাবার দিতাম না, এইজন্য জাহান্নামী। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, দুনিয়াতে অনর্থক বেহুদা অপ্রয়োজনীয় কথা বলতাম, এইজন্য জাহান্নামী। কটা হইল? বাহির হইল কটা? পাঁচটা বাকি। তাহলে আমরা পাইলাম কটা? তিনটা। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, বেহুদা কথা আজকে বলবেন? অপ্রয়োজনীয় কথা বলবেন? আর একজনের ঘরে কি হইছে আপনি কেন দোকানে বইয়া বলবেন? আপনি নিজের চিন্তা করেন, নিজের চিন্তা করেন, আরেকজনের ঘরের চিন্তা আপনার করার দরকার নাই। যত ফাও কথা দেখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু বেহুদা কথা বলে, আছে না নাই? অনর্থক কথা। ওই তাসবিহ একটা তুলেছে, সুবহানাল্লাহ 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 ফরতাজে, কিন্তু আমি নিজের চোখে দেখছি লেখ হইতেছে। আপনার এলাকার কথা বলি, সুবহানাল্লাহ 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 হইতে মসজিদের দাঁড়ে এরকম দোকান থাকে, দোকানের কাছে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে একটা চিনি ছাড়া সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য চলেনি আগের মতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর বাইডারে করছেন কাল্লা দিন অনলাইন দেখাইতে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেশিনটা লাগাইছিলাম কিন্তু টাল বা হইছে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিতা করলে কি আর খামার এখন দিব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোরা তো মানুষ ভালো না রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোরা যদি কোনো কাম করে তো মন চায় না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100। ওই যে তাসবির গুড়া থাকতে কথা খারাপ, এটা দিয়ে লাস্টে একটা সুমা মারে, মানে 100 হয়ে গেছে গা। এর ভিতরে খাম কু খাম, দিনের খাম রাতের খাম সব তবজির ভিতরে ঢুকাই দিছে। বাস্তব না বাস্তব? তুমি সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, তুমি মাঝখানে খেত তো খাও, চিনি ছাড়া সাথে আবার টিভিও দেবে বইবি। তিতা অনর্থক কথা না? আল্লাহ হয় ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, জাহান্নামে যাওয়ার জন্য এটা 3 নাম্বার কারণ। আজকে তে বেহুদা কথা কইবেন? বেহুদা কথা যে কত প্রকার কি কি শুনেন, আমি একটা কথা না বিরক্ত হইতাছে? আমরা দূর দূরান্ত থেকে জার্নি করে আসি মাহফিলে, এখন না কাছে আমার এমনও মাহফিল আছে 12 ঘন্টা 13 ঘন্টা জার্নি করে আমি মাহফিলে যাই। ও টেকনাফ তেতুলিয়া, বাংলাদেশের কোন জেলা কোন থানা বাদ নাই জায়গা আমি গেছি যাই। তো সারাদিন ক্লান্ত হয়ে আসি, যখন কোন রুমে বসি তখন কারোর সাথে কথা বলতেও মনটা চায় না, কারণ জার্নির মতো কষ্ট পৃথিবীতে আর কোনো কষ্ট নাই। এই জন্য দেখবেন যত কষ্টই হোক নামাজ কমানো হয় না, কিন্তু জার্নির কারণে মুসাফিরদের নামাজ কমায় যায়। কেন? এটা সবচেয়ে কষ্ট। তখন ক্লান্ত শরীর নিয়ে মনটা একটু বৈশাতে চুপ করে, কিন্তু দেখবেন কতগুলা মানুষ গিয়ে ঢুকবো, হুজুর আপনার বাড়ি কই? আচ্ছা কেমন বাড়ি জানে না কোনো, দেখছে হবিগঞ্জ লেখা, হুজুর আছেন বাড়ি কোন জায়গা? তখন মেজাজটা কেমন গরম হয়। তো কষ্টর পরে একটা আসি দিয়ে ভাই আমার বাড়ি হবিগঞ্জ। আচ্ছা ঠিক আছে, আপনি কোন লেখাপড়া করছো? কিন্তু হুদাও দি একটার পর একটা প্রশ্ন করবে। আচ্ছা আর মাহফিল আছে কেন না কোন যাইবে রাস্তা? তোর কেটা বলছি সমস্ত ফালতু আলাপ করতে আমার সাথে। এ যত ধরনের কথা আছে হুদা হুদি কইতে থাকবো কইতে থাকবো, আর কথা কথা কই না আমি চুপ করে আলি তার কথা শুনতে আছে, কইতে আছে, আমি শুনতেছি। শেষে দিয়া কি কয়, ভর্তি বাড়ি যাবে, বাইরে মোবাইলটা লয়, লইয়া ফেসবুকে একটা ছবি দিয়া কয় অমুক বক্তার সাথে দেখা করতাম গেছিলাম। মারাত্মক অহংকার, কথা কয় না। আর হের মতো কথা আবাল আছে কমেন্টে গিয়ে ঠিক ঠিক, আর একটা দিকে হয় এও ঠিক। এই যে টিক টিক শুরু হয়েছে, বক্তার সদ্য গোষ্ঠী শেষ, হেমজা যে লেখছে হেরা বলে বাহবা দিয়া শেষ। বাস্তব না বাস্তব? কত সে যে আননেসেসারি কথাবার্তা বলতেছে, এই যে অনর্থক কথা বলতেছে, আমি উত্তর দিছি না, এখন হইলাম আমি অহংকারী আর এ হইল বাহ বাহ।
এই হলো বাংলাদেশের ফেসবুক জগৎ। কিবুট মুজাহিদ, বাস্তব না বাস্তব? বলুন, অনর্থক কথা বলা এটা জাহান্নামে কয় নাম্বার কারণ? ইয়াদ থাকবো নি না ওয়াজই শেষ? ইয়াদ থাকবো তো? 3 নাম্বার, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা অনর্থক কথা বলে তারা জাহান্নামে যাবে, এটা 3 নাম্বার কারণ। আজকের পর থেকে ওয়াজ শোনার পরে 4টা কথা আরো রয়ে গেছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। আর আজকের থেকে অনর্থক কথা, অপ্রয়োজনীয় কথা বলবো না, নিয়ত করেন। রাজি আছেন? এবার 4 নাম্বার হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার হলো যারা পরকালের উপর বিশ্বাস করত না, যারা আল্লাহ বিচারক হবে, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের উপর যারা বিশ্বাস করত না তারা জাহান্নামে যাবে, এটা 4 নাম্বার কারণ। কয় নাম্বার? এই যুবক ভাইরা, 4 নাম্বার কারণ হলো যারা পরকালের উপর বিশ্বাস করবে না, মানে জান্নাত জাহান্নামের বয়ান করলাম, কেউ যদি বিশ্বাস না করে সে জাহান্নামে যাবে, এটা তার 4 নাম্বার কারণ। জোরে কোন কয় নাম্বার? এই হলো 4টা অপশন। শেষ। এখন আসুন সূরা আসরের 4টা অপশন রাখছিলাম, ইয়াদ আছে নি? এটা হলো বাঁচার জন্য। আল্লাহ কয় তোমরা ধ্বংস, তবে বাঁচতে হলে কোয়ালিটি কয়টা? 4টা। ইয়াদ আছে নি? আপনার ইয়াদ না থাকলে আমার ইয়াদ আছে, মনোযোগ দিয়ে শুনে। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর, এটা 1 নাম্বার। ওই 4 নাম্বার আর 1 নাম্বার কয়টা হলো ভাষা। 6 নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, তোমরা নেক আমল করো। কারণ যদি তোমরা 1 নাম্বার ঈমান আনছো, ঈমান আনার পরে তোমার দ্বিতীয় কাজটা হলো নেক আমল করা। আজকের এই মাহফিল সাজাইছে, শ্রোতারা বসছে, ওয়াজ চলতেছে, যারা বসছে সবাই কিন্তু নেক আমলের শামিল। কথা হয় না? এই যুবক ভাইরা, এই হাসরের মাঠে একটা নেকি মা তার সন্তানকে দিবে না, বাবা সন্তানকে একটা নেকি দিবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। যুবক ভাইরা দিলের কান লাগায়া শুনেন, হাসরের মাঠে কেউ কারো হবে না। মা সন্তানকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে। এটা কি আমার কথা না কোরআনের কথা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ কয় মা বাবা কেউ তোমারে স্বীকার করবে না। মা আর বাবা যদি হাসরের মাঠে আমারে স্বীকার না করে, আমার ফিরে স্বীকার করব? কথা বলেন না। এগুলা মানুষকে ইমোশনাল করে, ইমোশনাল করে করে মানুষের গরু আর ছাগল হাতায়া নিয়ে খাইতাছে, দুমছে সারাটা বছর। অথচ কোরআনের আয়াত যে একটা বার কোরআন শরীফ মেলান, আয়াতটা আমি বলছি, এটা নিয়ে বাইর করেন, বাংলা অর্থ আছে। আল্লাহ কয় কেউ কারো হবে না, ফিরে হয় সুপারিশ করে জান্নাত নিব। আফসোস এই জাতির জন্য। এগুলা শুধুমাত্র আপনার গরু আর ছাগল আর লাউ খাওয়ার জন্য, আর কিচ্ছু না। হাসরের মাঠে আল্লাহর সামনে কথা বলার সাহস আমাদের নবী বাদে কারো নাই। কোন ফির ফকিরে না, কারণ ফিরের জবাব দিব কেমনে? আল্লাহর কাছে। ফির যে সারা জীবন মুরিদানের ফকরের টাকা মাইরা খাইছে, দুমছে খালি খাইছে, ওই কেউ দিছে না। আল্লাহ কয়টারই শব্দে, কয়টা লাউ খাইছে তার কয়টা ডিম হয়েছে তুই শব্দে। মুরিদান লয়ে যাবে কোন সময়? আমার কথা পুরো ভালো করে বোঝার চেষ্টা করুন, আপনি নেগেটিভ বুঝবেন না। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় পীর হলো মা আর বাবা। কেন জানেন? কারণ মা বাবার দোয়া 100% কবুল, কিন্তু আমি বক্তার দোয়া কবুল কোনো গ্যারান্টি নাই, পীরের দোয়া কবুল গ্যারান্টি নাই। আল্লাহর কসম করে বললাম, পীরের দোয়া কবুল একটা দলিল দেন বলে পীরের দোয়া কবুল কোরআনে বলছে, জিহ্বা কেটে ফেলবার ওয়াজ করতাম না। কিন্তু মা বাপের দোয়া 100% সন্তানের জন্য কবুল। এত বড় ফির তুই জাস্ট ফির ধরতে বছর একবার মা বাপরে 5 কেজি গোশত খাওয়াইছ না, ফিরের নে গরু খাওয়াস কেন? হ্যাঁ, মা বাপরে খাওয়াইছ, লাউ লইয়া যাস গা, তুই খাওয়া আমার অসুবিধা, মা বাপরে কয় কেজি খাওয়াইছ আমারে কও। বৃদ্ধ মা বাপরে বছর একবার গোশত খাওয়ায় না, বৃদ্ধ মা বাবার হাতে 500 টাকা দেয় না, ফিরের পকেটে 5000 ধরায়া দেয়। যেই মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল, এই মা বাবার কাছে দোয়া চায় না, চায় ফিরের কাছে।
হ্যাঁ তোর ফিরে তুই 10,000 দিয়ে খুশি করতে পারবি না, কারণ তুই দিছ 10,000 আর এক মুরিদানে দিছে 15,000, তোর কথা ইয়াদই নাই। মানে 15,000 পাইছে, আর এক মুরিদানে 20,000 দিছে, 15 টাকার দাম নাই। আচ্ছা ভাগ। কিন্তু মা বাবার হাতে যদি কেউ 500 দেয়, এই 500 ভাইয়া যেমন চাইবো আর কাক কইব, তোর জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। আসল ফির তুই আরেক ফিরের দৌড়ে দৌড়াস, এটা তোর তে খাইব আর এই মা বাপে তোরে দিয়া যাইব। সুবহানাল্লাহ। এলে তো ওয়াজ ভালো লাগে না, হাই অ্যান্টিবায়োটিক হয়ে যায়। আমার কথাগুলি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারো হবে না, একটা নেকি কেউ কাউরে দিবে না। আজকের এই মাহফিলে বসছেন, যতগুলা আয়াত পড়ছি একটা একটা নেকি করে আমলনামায় ঢুকতেছে, 10টা কইরা নেকি। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ঈমানান ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, নেক আমল করো। কয় নাম্বার গেল? এটা হইলো এখানের মধ্যে 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো সর্বদা সব সময় হক কথা বলো। কি কথা? হক কথা বলো। কয়জনে হক কথা কয়? হক কথা সব ইমামের উপরে ছেড়ে দেয়। গ্রামের মধ্যে ঢোল বাজনা বাজাইতেছে বিয়া বাড়ি, তাই হাজি সাহেব ইমাম সাহেবকে হুজুর জুম্মা নামাজও কইও না, অমুকের বাড়িতে ঢোল বাজনা বাজাইতেছে, কেন ইমাম সাহেব কইতে বলো আমরা না হাজি, তো হক কথা বলা না 3 নাম্বার। এটা কইলেন না কেটে ইমাম সাহেবরে কয়, ইমাম সাহেবের চাকরি জায়গা। কারণ যার বাড়িতে গান বাজনা বাজাইতেছে হলো মসজিদের সভাপতি। ইমাম সাহেব যদি সভাপতির বিরুদ্ধে ওয়াজ করে, সভাপতি থাকবো নি? ইমামতি শেষ। অথচ আল্লাহ শুধু ইমামদেরকে হক কথার কথা বলে নাই, মুমিন যারা আছে 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক, তোমরা হক কথা বলো। কথা কয় না? হক কথা বলতে হবে, কিন্তু হক কথা কিন্তু এটা তিতা, এটা কি মিডা? এটা আমি যে কথাটি কইতেছি, অনেকের কাছে তো মনে হচ্ছে করল্লার দুষত্তি করা খারাপ, অনেকে উগলায়া দিতাছে, যার সহ্য হইতাছে, কিন্তু কথা তিতা, কোন রকম ওজন করে ফেটো নিতে আবার খাজ আছে। তিতা জিনিস ফেটে গেলে কি হয়? শরীরের উপকার হয়। আমার কথা যদিও তিতা, এটা যদি আমল করা যায় তো জীবন ফেলে গেল বলে, কারণ এটা তিতা তো। আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। 3 নাম্বার হক কথা বলতেই হবে। 4 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 নাম্বার হলো দিনের ক্ষেত্রে তোমরা ধৈর্য ধারণ করো। কি করতে হইব? সবর করতে হবে। মাথা গরম করে সেটা ইসলাম প্রচার করা যায় না। কথা কন না? তাহলে আমরা এখানে স্যার কত হইল? 8টা কর্মসূচি আপনাদেরকে দিলাম। এই 8টা কর্মসূচি যদি পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সম্মান আর মর্যাদা দান করবে। কারা কারা পালন করবে না তুলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয়াত তুলেন, টাকা টানা দিয়া বলেন। সাইরে কটা? 60টা কারণে মানুষ জাহান্নামে যাবে, আর 60টা কোয়ালিটি নিজের মধ্যে রাখলে আমরা বিপদ থেকে বাঁচবো, ধ্বংস হওয়ার থেকে বাঁচবো। ইয়াদ আছে নি? হাত তুলেন, বিসমিল্লাহ কোন, পকেটে ঢুকায় যা আছে সব বাইর করেন। যতটুক পারেন এই সংগঠনের মধ্যে শরীক থাকেন, যেন কিয়ামত পর্যন্ত সংগঠন চলতে থাকে। হ্যাঁ, পকেটে ঢুকানা, ঢুকায় বাইর করেন। ও এর সংগঠন লোক কইছে নি? কেউ তুলবে, টিয়া লাগবে না, আপনারা কইছে তো যান যদি যতটুক পারেন শরীক থাকেন। বলে আগামী বছর মাহফিলটা হইতো, আমিও শরীক থাকলাম। কেডা দি কইলো হাত তুললা তো না? লাগতো না? না তো কালেকশন করে না তো, কেডা কইলো হাত তুললা দিতাম? না আমরা কালেকশন এর বড় নেখলো 100 কালেকশন লাগতো না। আলহামদুলিল্লাহ, আপনারা বাচ্চা টাকা টোকা লাগতো না, এটা মানে ভুল শুনছি আমি। যাই হোক, টাকা টোকার দরকার নাই। এরা যুবকরা এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ চালায় নিত, আলহামদুলিল্লাহ।